সামনে কিন্তু রমজান আসছে, তাছাড়াও কিন্তু এই পরোটাটা সবার অনেক পছন্দ, সেটা হচ্ছে আলু পরোটা। তো রমজানে কিন্তু আমরা অনেক ভাজা পোড়া খেয়ে থাকি, মাঝে মাঝে পরোটাও খাই, কিমা পরোটা। তো সাথে কিন্তু চাইলে আলু পরোটাটাও রাখতে পারেন। তো ফার্স্টে হচ্ছে আলু পরোটার জন্য আমি হচ্ছে ময়দাটা মেখে নিব। তো আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি, লাল আটা। আমরা যেহেতু লাল আটা খাই, আপনি চাইলে সাদা আটা দিয়ে করতে পারেন। তারপর পরিমাণ মতো লবণ, তারপর পুরোটা মেখে নিচ্ছি। এটা লাল আটা সাদা আটা দুইটা দিয়েই করা যায়, তো যে যেটা খায় আর কি। তো তারপর 2 টেবিল চামচ হচ্ছে রেগুলার কুকিং অয়েল দিয়ে দিলাম। তারপর সবগুলো একসাথে মেখে নিব। তেলটাকে সাথে সাথে মেখে নিয়ে তারপর আমি অল্প অল্প পানি দিয়ে পুরো ডোটা হচ্ছে একটা সফট ডো করে নিব। মানে সফটও হবে না আবার নরমও হবে না, অল্প অল্প পানি দিতে হবে, নয়তো একসাথে বেশি হয়ে গেলে আবার নরমও হয়ে যেতে পারে। তো আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে একটু সফট হয়। যত ভালো মাখা হবে তত সুন্দর রুটিও হবে। তো আলুটা মানে নর্মাল আলু ভর্তা যেভাবে করে, পেঁয়াজ, ধনিয়া পাতা আর শুকনো মরিচ আর লবণ দিয়ে আমি হচ্ছে আলু ভর্তাটা করে নিব। চাইলে এটা আপনি বাগার দিয়েও করতে পারেন, বাট এভাবে অনেক বেশি ভালো লাগে, কারণ কাঁচা পেঁয়াজটা যখন পরোটাটা ভাজার সময় একটু হালকা হালকা ভাজা হয়, একটু ক্রাঞ্চি লাগে তখন। তো সাথে একটু সরিষার তেলও দিয়ে দিচ্ছি, একদম ফুল ফ্লেভারফুল হয়ে যাবে। তো যাই হোক, আমার আটাটাও মাখা যেহেতু 10 মিনিট রেস্ট পেয়েছে, তো আমি আরেকটু মেখে তারপর এটাকে ভাগ করে নিব, যে যতটুকু করে। এটা দিয়ে 4টাও করা যাবে আবার 3টাও করা যাবে, এটা মানে সাইজের উপর ডিপেন্ড করবে আপনি কী সাইজের করতে চান। তো আমি ফার্স্টে হচ্ছে একটা নিয়ে নিলাম। তো এটাকে ভালো করে রুটি করে নিতে হবে। আমি দুইভাবেই দেখাবো, আপনি যেভাবে ইচ্ছে করতে পারেন। তো ফার্স্টে হচ্ছে একভাবে দেখাচ্ছি, মাঝখানে পুরটা দিয়ে এভাবে হচ্ছে আমার সাইড থেকে আমি নিয়ে একটু মানে গোল করে নিব, তারপরে বেলে নিব। তো এটা অনেক সময় গোল হয় না, আলুটা বের হয়ে আসে। তো এটা কোনো ব্যাপার না, খেতে কিন্তু টেস্ট একই, রুটির সাইজ বা যেমনই হোক না কেন, গোল হোক বা অ্যাব্রো থ্যাব্রো যেমনই হোক, কিন্তু দেখার সৌন্দর্যের জন্য আমরা হয়তো গোল করি। বাট এটা ব্যাপার না, আলু পরোটার সময় একটু এদিক সেদিক হয়েই যায়, কারণ আলুর পুরটা বের হয়ে যায়। তো আমি ফার্স্টে একটা এভাবে করলাম, আরেকটা হচ্ছে যেভাবে করব সেটা হচ্ছে পুরো রুটিটাকে বেলে নিয়েছি, তারপর পুরো আলুর পুরটাকে স্প্রেড করে দিব পুরো রুটিটার উপর। এটা কিন্তু আমি হচ্ছে মোটামুটি একটু পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি, তারপর আবার আরেকটা রুটি বেলে এটার উপর দিয়ে দুইটাকে একসাথে লাগিয়ে দিব। তো আপনি চাইলে এভাবেও করতে পারেন, তো এভাবে দেখতে সুন্দর লাগবে, পুরটা আর বের হবে না। তারপর আমি আবার একটু বেলে নিচ্ছি যাতে দুইটা একসাথে লেগে যায়, প্লাস হচ্ছে মানে চারিদিকে আলুর পুরটা স্প্রেড হয়। এই তো। তো এভাবেও করতে পারেন আবার ওইভাবেও করতে পারেন, দুইভাবেই করা যাবে, যার যেভাবে মনে হয় সুবিধা সেভাবেই করে নেবেন। তো আমি একটু ভালো করে এটাকে বেলে নিচ্ছি যাতে দুই সাইড থেকে না খুলে। তো আমার রুটি হয়ে গেল। এখন আমি হচ্ছে তাওয়া গরম করে রুটিটা দিয়ে দিলাম। তো আপনি এটা তেল বা হচ্ছে ঘি যেটা দিয়ে খুশি ভাজতে পারেন, আমি আজকে ঘি দিয়ে ভাজবো। আর যেহেতু এটা ডাবল রুটি, আগে আমি রুটিটাকে ভালো করে সেঁকে নেব যাতে দুই পাশেই ভালো করে কুক হয়, দেন হচ্ছে আমি ঘিটা দিব। তো আমি আরেকদিন ট্রাই করব কিমা পরোটা দেখানোর। তো এটা কিন্তু চাইলে রোজাতে করতে পারেন, আবার এমনিতেও সবাই আমরা তো স্ন্যাক্স হিসেবে খাই বা সকালে নাস্তা হিসেবেও খেয়ে থাকে। তো আমি রুটিটাকে ভালো করে আগে মানে সেঁকে নিচ্ছি, তারপর হচ্ছে আমি ঘিটা দিব। তো এখন হচ্ছে আমি ঘিটা দিলাম, এক পাশ আগে হওয়ার পরে আরেক পাশ, এই যে সুন্দর কালার, পরোটার এই কালারটাই আমার বেশি ভালো লাগে, মানে দেখেই খেতে ইচ্ছা করছে এখন। তো এই তো হয়ে গেল আমার আলু পরোটা। আমি হচ্ছে টক দইয়ের সাথে একটু চিনি দিয়ে ফেটিয়ে একটা সসের মতো করে নিয়েছি, আর হচ্ছে আচার দিয়েছি। তো আপনার যেভাবে খুশি আপনি খেতে পারেন, টক দই দিয়ে কিন্তু এই পরোটাটা খেতে অসম্ভব ভালো লাগে। আমি আগেও খেয়েছি, দেখুন ভিতরে আলুর পুরটা পুরোটা স্প্রেড হয়েছে, আর খেতে এত মজা, লাল আটা দিয়ে করলে তো আরও বেশি টেস্ট হয়। ওকে, সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।